নিজের ট্রেনিং খরচ চালাতে হিমশিম খাচ্ছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। নিজের ক্যারিয়ার নিয়েও শঙ্কার মুখে এশিয়ান ইনডোরের স্বর্ণজয়ী স্প্রিন্টার যমুনা টেলিভিশনকে জানান, অ্যাথলেটিক্স ফেডারেশন থেকে 10 জন ক্রীড়াবিদ মাসিক 1 লাখ টাকা ক্রীড়া ভাতা পেলেও সেখানেও নেই তিনি। এসবের মাঝেই রোববার দুপুরে 49তম জাতীয় অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে ট্র্যাকে নামছেন ইমরানুর। জুলাইয়ে কমনওয়েলথ গেমস আর সেপ্টেম্বরে এশিয়ান গেমস, আগামী 5 মাসে দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, অথচ নিজের ট্রেনিং খরচ চালাতে হিমশিম খাচ্ছেন দেশের স্প্রিন্টার ইমরানুর রহমান। ইংল্যান্ডের ট্রেনিং ব্যয় বাবদ প্রতি মাসে খরচ 1,20,000 টাকারও বেশি। খরচ মেটাতে অ্যাকাউন্টেন্টের চাকরিও করছেন ইমরানুর, সঙ্গে স্ত্রী ও 2 সন্তানের খরচ তো আছেই। সামাল দিতে না পারায় অনেকটা ত্র্যাকচ্যুত দেশের দ্রুততম এই মানব। ইংল্যান্ডে তাকে লিভিং এক্সপেন্স, স্পোর্টিং এক্সপেন্স সব তো লাগাইলে এতে অনেক খরচ হয়। মেডিকেল ফিজ ও কোচিং ফিজ, সাপ্লিমেন্ট ফিজ, চাকরি তো করি আমি, আমার ডে জব আছে, হিউজ ডিমান্ডস, ট্রেনিং অ্যান্ড জব, sacrificing commitments I have at the moment. কথা প্রসঙ্গেই ইমরানুর জানালেন, সরকার অ্যাথলেটিক্স ফেডারেশনের যে 10 ক্রীড়াবিদকে মাসে 1 লাখ টাকা করে ক্রীড়া ভাতা দিচ্ছে, সেই তালিকাতেও নেই তিনি। I don't know the criteria, I don't know how they choose, but it'd be nice. ইমরানুরের ক্রীড়া ভাতা না পাওয়ার দায় এড়াতে পারে না ফেডারেশনও। এসবের মাঝেই রবিবার দুপুরে 49তম জাতীয় অ্যাথলেটিক্সে আসরের মূল আকর্ষণ 100 মিটার দৌড়ে ট্র্যাকে নামছেন নৌবাহিনীর এই অ্যাথলিট Ismail, Muttalib, also other players from other service teams or academies, BKSP players, Air Force players, they're all great athletes, but of course everyone needs to perform on the day. 32 বছর বয়সী ইমরানুর খেলা চালিয়ে নিতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দৃষ্টি আকর্ষণ করেছেন। নতুবা উন্নত প্রশিক্ষণের অভাবে নিজের ক্যারিয়ার নিয়ে সন্দিহান এশিয়ান ইনডোরে স্বর্ণজয়ী এই দৌড়বিদ। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।